আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ ইরশাদ হোসেন, বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি। আজ আপনাদেরকে স্ক্যাপুলার কয়েকটি ব্যায়াম দেখাবো, যেগুলো আপনাদের কাঁধের মাংসপেশিকে শক্তিশালী এবং সঞ্চালন করতে সহায়ক হবে। চলুন দর্শকবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে ব্যায়ামগুলো কিভাবে করতে হয় সেগুলো জানাই। প্রথমে আমি দেখাবো অ্যাক্টিভ শোল্ডার ডিপ্রেশন অ্যান্ড এলিভেশন কিভাবে করতে হয়। এটা করার জন্য আপনাদের প্রথমে দাঁড়িয়ে অথবা বসেও কাজটি করতে পারবেন। আমি বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটি হাত আমরা দুই পাশে রাখবো বটিতে অ্যাটাচ করে। এরপর দুই কাঁধ আমরা কান বরাবর উপর দিকে তুলবো যতদূর সম্ভব এবং এরকম ভাবে হোল্ড করে রাখবো কয়েক সেকেন্ড। দেন ধীরে ধীরে আবার আমরা নিচের দিকে নামাবো। তো দর্শকবৃন্দ, অ্যাক্টিভ শোল্ডার এলিভেশন অ্যান্ড ডিপ্রেশন ব্যায়ামটি দেখলেন। চলুন আমরা পরবর্তী ব্যায়ামটি কিভাবে করতে হয় দেখিয়ে দিই। এখন আপনাদের দেখাচ্ছি অ্যাক্টিভ শোল্ডার রোলিং এক্সারসাইজ। এটা করার জন্য আপনি দাঁড়িয়ে অথবা বসে করতে পারেন। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমাকে এরকম ভাবে হাত অ্যাটাচ করে রাখতে হবে। এখন কাঁধটা আমি সামনের দিকে তুলবো, পরবর্তীতে উপরের দিকে তুলবো, এরপর পিছনের দিকে এরকম ভাবে রোল করে ঘোরাবো। আবার অপোজিট সাইডে আবার ঘোরাবো এরকম। প্রথমে সামনের দিক দিয়ে ঘোরাবো, এরপর আমরা পিছনের দিকেও ঘোরাবো। তো চলুন দর্শকবৃন্দ, এরপরে আরেকটি ব্যায়াম আছে, আমি আপনাদেরকে সেই ব্যায়ামটি কিভাবে করতে হয় দেখিয়ে দিই। এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো স্ক্যাপুলার রিট্রাকশন এন্ড প্রোডাকশন এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। এটি করার জন্য আপনাকে এরকম ভাবে দাঁড়িয়ে বা বসে করতে হবে। প্রথমে আমরা হাত দুটো ভাঁজ করবো, কোণেই ভাঁজ করবো। ভাঁজ করার পরে আমরা কোণিটাকে এবং কাঁধটাকে পিছনের দিকে এরকম ভাবে ধরবো। এভাবে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে চলে আসবো। এভাবে কয়েক সেকেন্ড ধরে কাজটি আপনি করতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ব্যায়ামগুলো আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।